কিভাবে বুঝবেন আপনি আপনার সন্তানের আত্মবিশ্বাস গঠনের পথে বাধা হচ্ছেন কিনা? যেসব পিতামাতা অতিমাত্রায় কঠোর এবং নিয়মতান্ত্রিক হন, তাদের সন্তানরা অপরাধবোধ এবং আমি ভালো ছেলে-মেয়ে না এই ধরনের অনুভূতি নিয়ে বড় হয়। এদের মধ্যে 100% নিখুঁত কাজ করার প্রবণতা থাকে এবং যখনই তারা এই 100% নিখুঁত কাজটি করতে পারে না অথবা কোনো ফেইলিউরের সম্মুখীন হয়, তখন তাদের মধ্যে আত্মবিশ্বাসহীনতা দেখা যায়। যেসব সন্তানরা বাবা-মা কর্তৃক শারীরিক, মানসিক এবং কিছু বিশেষ ক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হন, তাদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা যায়। তারা নিরাপত্তাহীনতায় বড় হয় এবং এরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এদের মধ্যে অন্যদেরকে নির্যাতন করার প্রবণতা থাকে। কিছু পিতামাতা আছে যারা নিজেদের প্রতি এতটাই ব্যস্ত থাকে যে সন্তানের প্রতি মনোযোগ দিতে পারে না এবং যত্নও নিতে পারে না। তাদের সন্তানরা একাকিত্ব, মূল্যহীন এবং নিরাপত্তাহীনতায় বড় হয়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এরা নিজেদের চাহিদা এবং যত্নের প্রতি অসচেতন থাকে। প্যারেন্টাল রিজেকশন বা পিতামাতা কর্তৃক প্রত্যাঘাতের ফলে একজন শিশু নিজেকে অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত ভাবতে পারে। এসব শিশুরা সন্দেহপ্রবণ এবং আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। সময়ের সাথে সাথে এদের মধ্যে সেলফ হার্ম টেন্ডেন্সি বাড়তে থাকে। যেসব পিতামাতা তাদের সন্তানকে অতিরিক্ত সুরক্ষা দিতে চায়, তারা আত্মনির্ভর হতে পারে না, পরিবারের বাইরে কারো উপর ভরসা করতে পারে না, নিরাপদ স্থান এবং নিরাপদ ব্যক্তি ছাড়া বাইরে যেতে পারে না এবং এরা যখন বড় হয় তখন প্রচণ্ড রকম আত্মবিশ্বাসহীনতা এবং নিরাপত্তাহীনতায় ভোগে। এদের কাছে পুরো পৃথিবীটাকেই অনিরাপদ মনে হয়। আলোচিত বিষয়ের কোনোটা কি আপনার সাথে মিলে যাচ্ছে? আসলে আমরা পিতামাতারা আমাদের সন্তানের পরিচর্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু অনেক সময়েই আমাদের সন্তানের বৃদ্ধির জন্য সেই বিষয়গুলো যথেষ্ট না। সঠিক প্যারেন্টিংয়ের মাধ্যমে আপনার সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। প্রয়োজনে সাইকোলজিস্টের পরামর্শ নিন। আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেয়া নাম্বারে।